जा रांझण 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 तू भी क्या याद रखेगा जाहिर ने तेनू छोड़ दिया। So welcome back to my channel Nomad Saurabh। आज আবার অনেক দিন পর প্রায় কম করে 2 বছর আবার একটা নতুন বাইক দিয়ে শুরু করছি। আজ এখন বাজে প্রায় রাত 11 থেকে 11:30। আমরা নাইপুর থেকে বেরোচ্ছি। আমাদের উদ্দেশ্য শিলিগুড়ির উদ্দেশ্যে, শিলিগুড়ি হয়ে আমরা যাবো শিলং। তো রাস্তায় আরেকটা ফ্রেন্ড আছে, তার সঙ্গে মিট হবে, বাট সে মালটা লেট না করতে পেরে এসে ঘুমাচ্ছে। এই যে এই ও যেতে হবে তো, এই নামানো এখন ঘুমাচ্ছে। যাই হোক, ও ঘুমাচ্ছে, আমরা রেডি হয়ে গেছি অলরেডি। আর এইদিকে আমাদের সাফারি রেডি হয়ে গেছে, দেখো ফুল। এখন রাত্রে যাওয়া একটাই কারণ, সেটা হলো অত্যাধিক গরম। এতটাই গরম সহ্য করা যায় না। তো প্ল্যান করেছি আমরা রাত্রে রাইড করবো যতটা পারি, সকালের মধ্যে শিলিগুড়ি। আফটার দ্যাট ওখানে সকালবেলা পৌঁছে ওখান থেকে নিয়ার অ্যাবাউট তাও আর 2 ঘন্টা 2-1 ব্যাপার আমরা শিলং পৌঁছে যাবো। তো আমাদের এই প্ল্যান রয়েছে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। রাস্তায় খুব একটা বেশি কথা, অন্ধকারে বেশি কথা নয়, তাও যতটুকু কথা বলা যায় বলবো আমরা। লেটস গো, বেরিয়ে যাওয়া যাক। আমরা 1 ঘন্টায় 1274 নিয়ে ভেতরের রাস্তায় চলে আসলাম। আর আমরা এখন আসলাম, পিছনে দেখতে পাচ্ছ পাপড়ি ধাবা। এই হলো আমাদের বাইক পার্কিং করা আছে। আর আমরা এখন খেতে যাবো চায়, তার সঙ্গে রেড বুল। ধাবা এসে আমার জন্য ছিল ওয়ারেস বরাদ্দ, আর ওর জন্য ছিল চা বরাদ্দ। চা খাওয়া আছে, আমাদের বিস্ট ওখানে দাঁড়িয়ে আছে। আমরা চা খাওয়া বেরিয়ে যাবো। নেক্সট স্টপেজ আমাদের কোথায় হবে? যার নাম পারদেশি ধাবা। এখান থেকে 123 কিলোমিটার। তো নেক্সট স্টপেজ হবে 123 কিলোমিটার পর। আর রাত্রে চালানো তো জাস্ট অসম যাচ্ছে। এখন রেড বুল খেয়ে নিতে হবে, ঘুমটা যাতে না আসে। এখন পর্যন্ত কোনো ঘুম আসেনি, বাট যদি আসে তার জন্য। হ্যালো, আমরা এখন রায়গঞ্জ ক্রস করে আসলাম। তার মানে আজকে আমাদের জার্নি ডিটেলস শুনলে তোমার পাগলা হয়ে যাবে যে আমরা কিভাবে চালিয়েছি। আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা, মানে 4 ঘন্টা 13 মিনিটের রাস্তা আমরা 2.5 ঘন্টায় কমপ্লিট করেছি। মানে আমরা 200 কিলোমিটার কমপ্লিট করলাম আমাদের টোটাল। আমাদের পাপড়ি ধাবায় লাস্ট দাঁড়িয়েছিলাম সেই কথা মতো। তারপরে আমরা এখন রায়গঞ্জ ক্রস করে ডালখোলার কাছাকাছি প্রায় আমাদের 200 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের আজকে রেকর্ড হলো 3.5 ঘন্টায় আমরা চালিয়েছি 278 কিলোমিটার। ও ভাই চালাচ্ছি, কন্টিনিউ। আর এইবার আমাদের এই শুভঙ্কর ফার্স্ট টাইম চালাচ্ছে, ভালো দিয়েছে, ভালো রান করেছে। তো এখন একটা সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আবার কিছুটা আসলাম। এখন টোটাল কত হলো? টোটাল আমাদের আজকে আমাদের যতটা হলো, এরপরে আমরা হালকা তেল ভরে নিলাম, আমাদের ফিল করে নিলাম। প্রায় শেষ হয়ে গেছিলো। আর ওরটারও শেষ হয়ে গেছিলো, মানে ওর বাইকে তেল শেষ হয়ে গেছিলো। ওর তেল এখনও আছে, চলবে। টু বি কন্টিনিউ। আর বাকি রইল 100 কিমি। আর আমরা এখন আছি কিষানগঞ্জ। দেখতে দেখতে সকাল হয়ে গেল আমাদের। রাত্রে আরম্ভ করে এখন সকাল হয়ে গেল। চলো যাওয়া যাক। আমরা অলরেডি পৌঁছে এসে গেছি আমাদের শিলিগুড়ি ডিস্ট্রিক্টে। শিলিগুড়ি চলে এসেছি। আর 5 টাকা টয় ট্রেনের রাস্তা। আর সামনে দেখো আমাদের সুন্দর রোড। পৌঁছে গেছি শিবকলা শিটংয়ের চারপাশে এসে। আমাদের মর্নিং ব্রেকফাস্ট হলো মোমো। আমাদের মোমো অর্ডার করেছে এই ভাইয়া, মোমো বয়। তো আমাদের মোমো খাওয়া কমপ্লিট। এরপর আমাদের ভাই, নাম কি তোমার? নাম কি? ওং ভাই। তো লেকে যাচ্ছি শিটংয়ের একটা শিবখোলা সাইডে একটা স্নান করতে। খুব গরম লেগেছে। তো তার মাঝখানে দেখো এই দোকান থেকে আমরা খাবার নিয়ে যাবো। এমন বিয়ার নিচ্ছে। খাওয়া দাওয়া করে আমরা এখন উপরে যাবো। আমরা নাঙ্গাপুঙ্গি হয়ে নেমে যাচ্ছি আমাদের। চলো হ্যাঁ
আমাদের कैंडल लाइट डिनर नहीं, वाटरफॉल लॉन्च। সানলাইট ডিনার হচ্ছে আমাদের মোমো। आप एक दूसरे को खिला मत देना। अरे बादल सोच, इतना प्यार आ रहा है, और पानी में प्यार ही आता है। एक्साइटमेंट इतना है कि क्या कर रहा है पता ही नहीं। আমাদের স্নান করে পুরো কমপ্লিট হলো, ঠান্ডা লেগেছে তাও পুরো স্নান করে কমপ্লিট করলাম আমাদের এই জায়গাটা। সবাই এখন এসছে, আমরা যখন এসেছি তখন অলরেডি অনেকটা ফাঁকা ছিল, এখন তো অন্য ভিড় হয়েছে, অনেক কিছু হলো তোমরা দেখতে পেয়েছো। তো এখন ব্যাক টু ইগনোর দিস ব্যাক টু ঘুরতে যাই কোথায় দেখি, ব্যাক টু বাইক রাইড। এখন পুরো ফ্রেশ হয়ে গেছি আমরা। কি বলো শোনা? ও মনা, ফ্রেশ হয়েছে না? একদম ফ্রেশ। রাত্রে এখন মনে হচ্ছে না যে আমরা ঘুমিয়ে কাটিয়েছি বা কিছু। চারপাশে বৃষ্টি হচ্ছে আর এই আবার যাবি তোরাই সর। এই না না না, এই ভিজতে হবে না দিঘা। ও আবার বৃষ্টিতে ভিজতে কি হবে, দৌড়ে আসলো। এই যে আমরা অঙ্গের বাড়িতে আসলাম ইয়ো, আর ওখানে আমাদের বাইকগুলো খাড়া করা থাক, আমরা এখন ভিতরে যাচ্ছি অঙ্গের বাড়িতে। ও হারকিউলাস প্রো প্লাস, হারকিউলাসের বিবয় কং ভাইয়ের বাড়ি থেকে আমরা চলে আসলাম বাইরে। কং ভাই ইয়ো, এই মোটা এ ভাই, এই তো আমাদের ভিউ। এই হচ্ছে আমি আমার বাইককে নিয়ে খুব কষ্ট করে আসছি। এরপর আমরা চলে আসলাম অহলদারা ভিউ পয়েন্ট, আর অহলদারা ভিউ পয়েন্ট আমরা এখন অনেকে ভিউ পয়েন্ট তার যে এখন পুরোটা। आपका कितना मस्त ब्लॉग है ना, आराम से बोल रहा है। मेरा ब्लॉग देखो आप, मेरा ब्लॉग है। So what's up guys, what's up motherfuckers, हो गया साथी रुचा यो शुभंकर সৌরভ। सौरभ उसका नाम शुभंकर। আমাদের শপিং শিটং বাজারে এসে এই শপিং আর আমরা এই অঙ্গের বাড়িকে পার্টি হবে, এটা শপিং করার পর পার্টি মার্কেটে এসে আমাদের শপিং কমপ্লিট। এখন গিয়ে খাওয়া দাওয়া আর ঘুমাবো, আর কিছু না। আজকের কাজ এটাই, আর ভালো লাগছে না। আমারটা এখানে আছে, আস্তে আস্তে এই জায়গাটা বাদলে ঢেকে যাচ্ছে, মেঘে ঢেকে যাচ্ছে, আর আমাদের এই মুখটাও আর পাচ্ছে না। অফরোডিং করতে অফরোডিং করে অবস্থা কাহিল। আর এটা একটা অজানা একটা গ্রামে আসলাম জাস্ট ভিউটা দেখার জন্য। দেখো কতটা সুন্দর জায়গাটা। তো আমাদের এখন বানানো হচ্ছে, এক পিসি মাত্র ছিল আমাদের জন্য, তো এই এক পিসি আমরা পেলাম, তার সঙ্গে দুখানা ইউটিউবার থোড়া কাটতে বাস। এই হলো আমাদের। আর আসো বং ভাই আসো, আও চলো খাওয়া যাক, আমি আর তুমি। হলো অনেক খাওয়া দাওয়া হলো, আর এট লাস্ট আমাদের আজকে রাত্রে স্থান হলো সেই বন্ধুটার বাড়িটাই। এই যে এখানে আমাদের ব্যাকপ্যাক রেডি, আর ওদিক ওর প্রেমের গল্প করছে। এটা আমাদের আজ রাতের রুম, সবাই মিলে এখানে থাকবো। গুড মর্নিং। তো মর্নিং এখন আমাদের কটা বাজে, 7:30 থেকে 8টা বাজে। আমরা ঘুম থেকে উঠে গেছি, আর আমার কালকে রাত থেকে গলায় ঠান্ডা লেগে অবস্থা গাইল। আমরা ভেবেছি এতটা ঠান্ডা হবে না যে খুব মনে হচ্ছে, আর এই জন্য গলায় ব্যথা হয় সকাল থেকে। আর এই মালটা আমরা 5টা 5:30 উঠেছি, এই মালটা এখন 8টা বাজে তখন উঠেছে। সারা রাত ধরে পুরো বিছনাটা জুড়ে শুয়েছিল, আর আমরা এখানে নিচে শুয়েছিলাম। ও তো খালি ঘুমাতেই পারে, ঘুমাতে এসছে। আর তো ইয়ং ভাই আমাদের এখানে টেবিলের উপর শুয়ে পড়েছিল, এই টেবিলের উপরে শুয়ে পড়েছে। সকালবেলা উঠে বলে নিচে নাও। সকালবেলা উঠে আমাদের চা কি করতে ভাই, কত বড় প্যাকিং চলছে। আর আমাদের এখন লাগেজ ক্যারিয়ার আসছে। ভাই আসো, আমার লাগেজটা নিয়ে আসো। জিম করতে এখন লাগেজ প্যাকেজ হচ্ছে। সো গুড মর্নিং, আমরা আমাদের রাইড শুরু করে দিয়েছি। এখন আমরা শিবখোলার উপর থেকে বেরিয়ে এখন রংটংয়ের দিকে যাচ্ছি।
আর ये हमारा ওয়াং ভাই, আর পিছনে আমার সঙ্গে অ্যাড হলো সুকল্প আর আমাদের মোটা ভাই। কি বলবো না বডি শেভিং করা উচিত না ভাই, তুই তোর বডি শেভিং করেছিস? ছি ছি। ঠিক আছে, আমাদের শুভঙ্কর ভাই। বন্ধুগণ, আমরা চলে এসেছি কোথায়? তিনদারিয়া। আর এই দেখো পিছনে ভিউটা, ও সেই জায়গা। আর আমাদের বাইকগুলো এখানে আছে ভাই, সাইড দে। এই যে আমাদের সব বাইক দাঁড়িয়ে আছে একটার পর একটা, হলো আমাদের কার্শিয়ান। আর আমরা আছি উপরে ডাউহেলের দিকে, এই রাস্তা দিয়ে ডাউহেল ইকো পার্ক। বাট রাস্তা তো ভালো, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি চিমনি হেরিটেজ গার্ডেন, চিমনি পার্ক হয়ে চলে এসেছি। আমরা জানতাম না আমাদের চিমনি পার্ক। এর ডাউহেলি ঘুরে এসে, এটার নাম কি ভাই? এ ভাই, এটার নাম কি? এটা কার্শিয়ান ফিশটা খেতে আসলাম। আর এসে খাওয়া খাওয়া করছে। আর এখানকার ভিউ দেখতে পাও, সেই ভিউ, সেই। আবার চলে এসছে কালকে চাউমিন। আমরা আমাদের ঘুম স্টেশন হালকা ঘুরে চলে আসলাম লেফট সাইডের এন্ট্রিতে। এখানকার ভিউটা, পিছনের ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এই জন্য এখানে দাঁড়িয়ে গেলাম কয়েকটা ছবি তোলার জন্য। আর এখন আর হয়তো 10 মিনিটের মধ্যে আমরা লেফট জগৎ পৌঁছাবো। ওখানে হোমস্টে নেবো, হোমস্টে নিয়ে ওখান থেকে আমরা নাইট স্টে করবো। তো দেখি আমার দেখানো জায়গা যাওয়ার ভিডিওটা। লেফট জগতে এসে ভিউ পয়েন্ট খোঁজার জন্য এসেছিলাম, বাট ভুল রাস্তায় চলে এসে অন্য রিসর্টে চলে এসেছি। তো আবার ব্যাক টু বাজার, সেখান থেকে আবার ভিউ পয়েন্ট যেতে হবে। আর এখানে কি শান্তি, কোনোরকম চেঁচামেচি নেই, কিচ্ছু নেই, চারিদিকে শান্তি আর শান্তি। আসলাম এসে খাওয়া দাওয়া হবে। কোথায় আছি আমরা? চিকেন পকোড়া। আমরা লেকচার আছি, বলা হয়ে গেছে ভাই, তুই লেকে চলিস, আমি জানি। চিকেন পকোড়া হেভি টেস্টের, তার সঙ্গে আরো কিছু দিচ্ছে ওকে, সেটা দেখা খাবি তো না। রাত্রে খাবার কি আছে যাও, এখানে নেই কিছু। আমাদের এখানে চাউমিন এসে গেছে, একটু পরে থুপকা আসবে। তো এখানে আমাদের এখন লেফট জগতে আছি। লেফট জগতে হেভি হেভি হাওয়া দিচ্ছে, একদম চিল ঠান্ডা। তার সঙ্গে চিল বিয়ার না, সরি চিল থামস আপ খেয়ে সেই মজা। আর রাত 10টা বাজে, দেখো পাতাগুলো কিরকম উঠছে, ও কি হাওয়া দিচ্ছে। তোকে দেখে কি লাগা, আমি নিচে গিয়ে গায়ে যাই। এবার ঘরে গিয়ে একটু শুই, আর ভালো লাগছে না, এত ঠান্ডা। আমরা আছি লেফট জগৎ, আর এই হলো আমাদের ঘর। আর দূরে দেখো এই হলো আমাদের ভিউ, ওইদিকে এটা দার্জিলিং। মর্নিং এভরিওয়ান। তো এটা হলো আমাদের লেফট জগতে আজকের ভিউ। মর্নিং এখন বাজে প্রায় 6টা। 5টার সময় ওঠার পর যখন ছিলাম তখন অনেকটা রোদ ছিল, বাট এখন আস্তে আস্তে যতটা সকাল বাড়ছে ততটা রোদ বেরিয়ে একদম পুরো চারিদিকটা কুয়াশা হয়ে গেছে। আর সামনে আমাদের লেফট জগতের ফরেস্ট দেখতে পাচ্ছ, পুরো একদম ঘেরা, পুরো একদম কুয়াশায়। একটু দৌড়ে আসি আমি, দেখি যারা। সুখিয়া পুকুরি আমরা চলে আসলাম, অলরেডি 4 কিলোমিটার আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার ব্যাক টু লেফট জগৎ, হোটেল থেকে বাইরের ভিউ। আর ওই দেখো কাঞ্চনজঙ্ঘা আমাদের এখানে। ওখান থেকে বেরিয়ে এসে লেফট জগতের পাশেই আমাদের কিছু ফটোশ্যুট করা হলো। বেস্ট ফটোশ্যুট বলতে গেলে, এত সুন্দর আমাদের পাইন ট্রি। আমি তুলে দিয়েছি, আমি আর তোরগুলো ভাই তুলে দিয়েছি। চলো নেক্সট উইকে আরো ফটোশ্যুট হবে। উপরে একটু যাবো, হালকা ঘুরে আসি আমরা। আর এখানে খাড়াইটা হালকা আছে, খুব বেশি না, গরম লোক। আর এই ভিউ, আমরা কতদূর চলে আসলাম, মিরিক আর হয়তো 10 কিমি। আর এই ভিউটা সব থেকে বেস্ট লাগলো। এখানে কিছু ছবি তুললাম আমরা, আর ছবি তুলে আমরা এখন বেরিয়ে যাবো মিরিকের উদ্দেশ্যে। আর মাঝখানে আমরা পশুপতি ফটক পেলাম। लड़े नैनों के पीछे दूर से मुझको खींचे, लड़े नैनों के पीछे दूर से। এই দেখো মিরিক লেকের ভিউ। আমরা প্রথমে আমাদের লাঞ্চটা করে নিলাম, খাওয়া, তারপর সব কিছু, তাই তো। মিরিক লেকের এন্ট্রি,
আমাদের মিরিক লেকটা এভারেজ লাগলো, অনেকটা লোকজন বেশি বলে এভারেজ লাগলো, খুব একটা ভালো লাগলো না। লোকজন অনেক ভর্তি, ওই পাশে তো যাওয়ার ইচ্ছে ছিল না, ওইদিকে দেখা যায় আই লাভ মিরিক, কোনো ইচ্ছা নেই যাওয়ার। তো এখান থেকে আপাতত এই মিরিক দেখে একটা শিলিগুড়ি এখন। চলো বন্ধু চলো। এই পাহাড় থেকে নেমে আসা সমতলে, এটা হলো দুধিয়া। আর এই দুধিয়াতে আমরা এখন একটু স্নান টান করবো ভাবছি, তারপরে বেরিয়ে যাবো। এই হচ্ছে আমাদের মোটু ভাই, দুধিয়াতে স্নান করতে চলে আসলাম। লেটস গো। আমরা সমতলে নেমে গেছি, 27 নম্বর হাইওয়ে। এখন শিলিগুড়ি বাগডোগরা হয়ে আমরা কিষানগঞ্জ যাব। আর এই হচ্ছে আমাদের পাহাড়ের জার্নি এন্ড। আবার কবে হবে কেউ ঠিক নেই। চলো আমাদের এবার দেখা হাই রোড জার্নি। আমাদের লাস্ট স্টপে ছিল দুধিয়া, তোমরা দেখতে পেয়েছো। দুধিয়ার পর আমাদের সেকেন্ড স্টপ করে জানো মালদা। তো আমরা এখন আছি পারদেশি ধাবাতে, রাত্রে ডিনারটা এখানে সেরে নেবো। তারপরে এখান থেকে ডাইরেক্ট আমরা যাব বহরমপুর, নেক্সট আমাদের ধাবা, তারপর ওখান থেকে বাড়ি। টোটাল আমাদের দুধিয়া থেকে ডিস্টেন্স কত? এটা দুধিয়া থেকে ডিস্টেন্স 250 কমপ্লিট হলো। নেক্সট আবার হয়তো 150 হবে পারদেশি ধাবা। আর আমাদের আজকে রাতে ডিনার হচ্ছে মাটন বিরিয়ানি। কেমন লাগছে খেয়ে? আমি কিছু বললাম না, পরে বলবো। আমার জার্নি এখানে শেষ। আমি যাচ্ছি আমার বাড়ির দিকে, ও যাবে ওর বাড়ির দিকে। তো এখানেই আজকের মতো ব্লগ শেষ। টাটা, বাই বাই।